কি অবস্থা, কার অবস্থা কেমন এই গরমে? সত্যি আমরা সৌদি আরবে চলে আসছি মনে হচ্ছে। আমার তো প্রতিটা মুহূর্তে মনে হয় আমি সৌদি আরবে আছি। আমি হয়তো উমরায় আছি, আমি উমরা করতে আসছি, ঠিক অতটা সেই রকম ফিলিংস আমার প্রতিটা মুহূর্ত। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কার কী অবস্থা জানি, আমার অবস্থা যেমন সবার একই অবস্থা। আর যারা নাকি একদম নিচু স্তরে আছে তাদের নিচুতে বা রিক্সা চালায় বা দিনমজুর, বাইরে কাজ করতে হয়, তারপরে সেন্টারের মিস্ত্রি বা যে কোনো কনস্ট্রাকশনে কাজ করে, তাদের যে কী অবস্থা সে তো কল্পনা করতেই পারি না। আল্লাহ তুমি সবাইকে সবাইকে কি বলবো, সবাইকে তুমি মাফ করো, সবাই ক্ষমা করো, সবাইকে সুন্দর সুস্থ জীবনযাপন করো। একটু ঠান্ডা দাও, বৃষ্টি দাও, বা তোমার রহমতের বান্দাদের একটু রহমত দাও। আমরা তো পাই বান্দা, পাপ তো আমরা করতে এসে, আমাদেরকে মাফ করো, ক্ষমা করো। তো শুভ সকাল সবাইকে, দেখে দিন সকালে আমি রান্না করে চলে আসছি। শুভ সকাল তো বলার আগেই তো আমি কথা বলে ফেলছিলাম, তো যাই হোক, শুভ সকাল। আমি রান্না করেছি, আশপাশে একটু দৃশ্য দিলাম, সকালে অবস্থাটা কেমন দেখলাম, দেখে কিন্তু আমি আমি চলে আসছি রান্নাঘরের অনেক অধিকাংশ কাজই কিন্তু আমার হেল্পিং হ্যান্ডরা করে রাখে। তো আজকে বোয়াল মাছ ভেজেছি, বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে, তারপর হচ্ছে মাসকলাই বড়ি। কেক এখান কার কার পছন্দ যায় না, আমাদের তো খুবই পছন্দ। আমার জনি, মোহিত, আমার ফ্যামিলির সবাই, ফ্যামিলি বলতে আমার হাজব্যান্ড কিন্তু একদমই খায় না। আমি মাঝে মধ্যে একটু খাই, কিন্তু জনি, মোহিত, মিথিলা, রথি এদের এত পছন্দ কী বলবো। আগে তো খুলনা সাতক্ষীরা থেকে আসতো, মানে সাতক্ষীরা না, খুলনা থেকে আসতো, মানে রথি নানির বাড়ি থেকে আমি খাওয়া ধরেছি প্রথম। এর আগে তো আমার মার কাছে খেয়েছি, কিন্তু তারপরে এখন কিনে খাচ্ছি। রথির মা যেহেতু এখন দেশের বাইরে। আর যাই হোক, এখন আমি আলু কষিয়েছি, সাথে কিন্তু মাসকলাইয়ের বইটা কিন্তু অপর্যাপ্ত সিদ্ধ হতে হবে। অনেকে কিন্তু পরে দেখবো তখন কিন্তু একদম সিদ্ধ হয় না। এখন মাছ দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে জিনিসটা, একদম খুব খুব সুন্দর সুসিদ্ধ হবে। তারপরে আমি নামিয়ে নেব, তেমন ঝোল রাখবো না, আর ঝোল কিন্তু মোটামুটি দিতেই হবে। আর আমি যেটা স্পেশাল ইউজ করেছি বিলম্ব দিলে এটা এত মজা হয় কী বলবো। আমি সবাই খেয়ে একদম তাক লেগে গেছে যে এটার সাথে কী দিয়েছো। বারবার তো আমার হাজব্যান্ড বলতেছে এটা কী দিয়েছো, জনি বলতেছে কী দিয়েছো, আম্মুতে এতটা যে মজা হয়েছে। এই সাথে একটু বিলম্ব দিলে, যেহেতু টকমক খাওয়ার অভ্যাস আমাদের ফ্যামিলি, আমার বাচ্চাদের নাই, কিন্তু এর মধ্যে এই বিলম্বটা দেওয়াতে ওরা আসলে কি বিলম্বকে চিনেই না, জনি, মোহিত এরা চিনেই না বিলম্বকে। আর ওই জারিয়ার মা কিন্তু খুব চিনে, এবং জারিয়ার মাই কিন্তু এনেছে জারিয়ার বান্ধবীর বাসা থেকে। আমাদের পাশেই যে বাসাটা, এখানে একটা একটা মেয়ে আমাদের কিড জোনে যে খেলা করে, তখন ওখান থেকে যে জারিয়ার সাথে পরিচয়, ছোট জারিয়ার থেকে ছোট, কিন্তু ওর আম্মা জারিয়াকে দেয়। জারিয়া খুব পছন্দ, জিজ্ঞেস করছিল যে এটা কী, পরে বলে আন্টি এটা কী, বলে এটা কি তোমার আম্মা খায় দেখো। তখনই মিথিলা চিনেছে, বাসায় নিয়ে আসছে, আমাকে জিজ্ঞেস করছে কি, আমরা বিলম্ব তখন থেকে জারিয়ার মাছ চিনে, মানে রথি মিথিলা চিনে, রথিও তখন থেকেই চিনে, রথিও কিন্তু আগে কখনো চিনে নাই। আর যাই হোক, বিলম্বটা কিন্তু আমি অনেক পরে চিনেছি। আমার মার বাসায় একটা গাছ ছিল, কিন্তু আমি কখনোই গাছ দেখি নাই। অনেক পরে সবাই যখন পরে একদিন দেখি, আমার মা বলতেছে এটা বিলম্ব, তুই চিনিস না? আমি বললাম কি না, আমি কখনো তো দেখিও নাই। আমার মার কাছে দেখে তাও প্রায় 14-15 বছর বা 16-17 বছর আগে। যাই হোক, তরকারিটা নামিয়ে গরমের দিন একসাথে একইভাবে রান্না করা মোটেও পসিবল না। একটা বসে দিয়ে আসে, হয়তো বা হেল্পিং হ্যান্ড লাড়াচাড়া দেয়, তারপরে বাকিটা আবার আমি দিই, ফাঁকে ফাঁকে ভিডিও কিন্তু করি, যেটা বলে কী বলে মানে কি ফাঁকিবাজি করা। ফাঁকিবাজি কেন, যান বাঁচানো ফরজ, তাই না? যান বাঁচানো ফরজ। হেল্পিং হ্যান্ডরা আসছেই তো ওরা কাজ করতে আমাদের বাসায়, তো আমি কেন করবো না? এখন গরমের দিন, আগে তো একচাটিয়া রান্নাঘরে পড়ে থাকতাম, এখন তো সেটা করি না। তো এখন একটা ভর্তা বানাবো, ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছে, ভর্তাটা খাবো। তাই দিদা ভাত বসিয়ে দিয়েছি। আমাদের রান্না কিন্তু প্রতিদিন 5-6 আইটেমের হয়, রাতেরটা হয় আলাদা আলাদা হয়। তো যাই হোক, আমি দুইটা শেয়ার করতেছি, বাকিটা দিদা যা প্রিপারেশন যা ছিল আমি এক নজর দিয়ে দিয়েছি। তারপরে ভর্তাটা আমি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেগুন, কাঁচা টমেটো, পাকা টমেটো, একটা চিংড়ি মাছ, তারপরে একটা তেলাপিয়া মাছ, আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই ভর্তাটা এত মজা হবে বলার বাইরে। কাঁটাটা বেছে চিংড়ি মাছের সিলকাটা ফেলে দিয়ে কিন্তু সুন্দর কিন্তু হাতে চটকে দিলে হয়, বা একটা যে এখন নতুন একটা ভর্তা বানানোর যে একটা ম্যাশার কি বেরিয়েছে না, ওইটার মধ্যে ইয়া দিয়ে, হাতের যে হামালটা দিয়ে ওইটা দিয়ে একটা প্রেস করলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়, অনেক মজা। এই ভর্তাটা খুবই মজা। আমি সারা বছর নাকি প্রতি মাসে 2-3 বার এই ভর্তাটা আমি খাই। সাথে চিংড়ি মাছের ফ্লেভার, তারপরে কি বলে তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ, এখানে আমার তেলাপিয়া ছিল সামনে, তেলাপিয়া যে মাছে কাটা কম সেটাই দিয়ে দিই, বোয়াল মাছে সেটাও দিই। আর হচ্ছে সাথে দিচ্ছি স্পেশাল হচ্ছে এইটা হচ্ছে
পাতাকপির ভর্তা। পাতাকপিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হালকা একটু ভাপ দিয়ে। এখন এটাকে সুন্দর করে একদম তাওয়াতে দিয়ে পানিটুকু শুকিয়ে নিয়েছি, নিয়ে পাশে দিয়ে দিচ্ছি। বাকিটুকু একদম পানি শুকিয়ে গেছে, আর হচ্ছে বাকি পানিটুকু কিন্তু একদম শুকিয়ে গেছে। এই যে এখন পাতাকপির পানিগুলি সব শুকিয়ে গেছে, বেগুন টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর ইয়েটা নামিয়ে নেব, মাছটা নামিয়ে নিব, নামিয়ে একদম তাওয়ার উপর থেকে তো না আমি বলছি ওই মেশারের মধ্যে দিয়ে ওকে হালকা পাতলা একটু ঘষা দেবো, দিয়ে হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তাওয়ার উপর থেকে কিন্তু করা যায়, একটু বুদ্ধি থাকলে কাজ করা যায়, কাজটা আগানো যায়। যাই হোক, এটা নিয়ে কিন্তু আমি চলে আসছিলাম ডাইনিং টেবিলে, কারণ রান্না করে করা সম্ভব না এটা। তা কাটা বেছে দিয়ে তারপরে এটা ভর্তাটা বানিয়েছি। এদিক দিয়ে ঘরে জ্বরের কী প্রকোপ, আমার হাজব্যান্ডের এত জ্বর, রাত 2টা-2:30টার সময় সে চিৎকার করতেছে, জ্বরে কাঁপতেছে। এরপরে জনি, মোহিত, রুথি, মিথিলা সবাই চলে আসছিলো। আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, আমি একদম পাই নাই। তারপরে সেই কম্বল নামিয়ে তারপরে কম্বল দিয়েছে, তারপরে 2টা কম্বল কাঁথা সব দিয়ে একদম চাপিয়ে ধরেছিল। তারপরে হচ্ছে মেডিসিন সব কিছু দিয়ে এই যে বালতি এখানে শেষ দিয়েছে। সারা রাত সবাই সারা রাত বসেছিলাম। তারপর যাই হোক, সকালে একটু জ্বর নেমেছে, কিন্তু এখন অবস্থা অনেক খারাপ। আর এদিক দিয়ে মিথিলার ছোটো খালা ডিবেল গ্রুপ থেকে জাবিরের জন্য ড্রেস পাঠিয়েছে। জাবিরের জন্য 10টা, জারিয়ার জন্য 10টা, 10 সেট করে। এর মধ্যে কিন্তু এখানে ট্রাউজার আছে, তারপরে কী বলে ওই যে বাসায় যে পরে যে লেগিংস আছে, তারপরে জাবিরের হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, তারপরে গেঞ্জি আছে। সামারের যা যা দরকার সব কিছু একদম ওরা উইন্টারের সময় পাঠায় দেয়, মানে 1 কার্টন, তারপরে আবার সামারের সময় পাঠায় দেয়। সামার চলে আসতে সব কিছু পাঠিয়ে দিয়েছে। মিথিলার খালা পাইছে এই বয়েস, এটা জাবিরে হচ্ছে বয়েস, গার্লস হচ্ছে জারিয়া হচ্ছে গার্লস, বয়েস আর বেবি কী বলে বয়েস আর বেবিস। যাই হোক, দুইটা না সরি আমি কী বলতেছি, বয়েস মানে কি এখানে কার্টুন ছিল 2টা, এক কার্টুনের মধ্যে 2টার মধ্যে বয়েস মানে ছেলেদের প্যান্ট আর ছেলেদের গেঞ্জি, মেয়েদের প্যান্ট। আর এই যে এগুলি পিঙ্ক কালার, এগুলি হচ্ছে এই জারিয়ারগুলি। এটা হচ্ছে জারিয়ার নাম লেখা ছিল। তা যাই হোক, জারিয়ারগুলি যে সামারের কাপড় চোপড়। বয়েস আমি ভুল বলছি, বয়েস মানে এক সাইডে তো গেঞ্জি আর এক সাইডে ছিল হাফ প্যান্ট ট্রাউজার, ওইটার মধ্যে লেখা আছে বয়েস। জাবিরের জন্য আলাদা, জারিয়ার জন্য আলাদা। তা যাই হোক, সিজনে সব সময়ই আজকে 4-5 বছর যাবতীয় সিজনে সব জিনিসই পাঠিয়ে দেয় মিথিলার খালা। তারপরে আর ওদের আর ধরতে গেলে এখন যে সামারের কাপড়গুলি আর একটাও কিনতে হবে না, উইন্টারে যে কাপড় আসে ওদের কিনতে হয় না, ওইগুলি কিন্তু ওদের কী বলে ওদের হয়ে যায়, মানে যে মার্কেটে আমার কিনতে হবে তার কোনো প্রয়োজন নাই, চলে আসে। আর আমাদের কাপড় চোপড় তো মিথিলার বোন থেকে আসে, এটাতে বলার বাহুল্য রাখে না, অনেক কিছুই মিথিলার বোন আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো যাই হোক, এদিক থেকে তো সব হলো। এখন বিকালবেলা মিথিলার খুব শখ, মিথিলা ইদারিং টুকটাক ডেজার্ট এটা সেটা শিখছে। মিথিলার খুব শখ, ও যখন তখন এটা সেটা নিয়ে আসে আর সেটা সে তৈরি করে। এখন সে আজকে আবার খাবে এই ডেজার্টটা। মিথিলার খুবই পছন্দ। এটা হচ্ছে কি কাস্টার্ড, কী বলে যে কেক কাস্টার্ড, এটা ওর খুব পছন্দ। ঝটপট ঘরে তো দুধ সবসময় থাকে, আর একটা কেক আনিয়ে দেখে ও এটা করতেছে। তারপরে যাক, এটা ও পাশ দিয়ে ও যখন করতেছে, তো আমি বললাম তাহলে ভিডিওটা আমি করিয়ে নিয়ে দাও। ও করতেছে, পাশ দিয়ে আমি ভিডিও করে নিয়েছি, আর কিছু দিয়ে একটা ক্লিপিত ভিডিও মিথিলা নিজেও করে দিয়েছে। যাই হোক, কাজটা এখন ওরা আবার শিখবে, করবে, আস্তে আস্তে আমার হাত থেকে সংসার চলে যাবে ওদের হাতে, এটাই স্বাভাবিক। জেনারেশন চেঞ্জ, বা শাশুড়ি বউ শাশুড়ি হয়, তারপরে আবার কি বলে এইভাবে কি এটা প্রবাদ বাক্য আছে না, যে একজনের হাতে একজন চলে যায়। এতদিন বউ ছিল, এখন শাশুড়ি হবে, সেটাই। এতদিন আমি ছিলাম বউ, আমি শাশুড়ি গিয়েছি, এখন ওরা বা শাশুড়ি হবে। এইভাবে কিন্তু জেনারেশনটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আমাদের হ্যান্ড ওভার করতে হবে একটার পর একটা সব কিছুই সংসার সব কিছুই আমাদের আস্তে আস্তে আমাদের অবশ্য বিশ্রাম নেওয়ার সময় চলে আসতেছে। এখনই অলরেডি অনেকটাই বিশ্রামে কাটাই, যেহেতু এখন শরীর তেমন সাপোর্ট করে না বলবো না, তত আগের মতো সেই মনোবল নাই, যার জন্য কিন্তু কাজকর্ম বেশ আগের থেকে
কমিয়ে দিয়েছি। এখন দুইজনেই চেষ্টা করে রুথি মিথিলা দুজনের উপরেই অনেকটা ডিপেন্ড করি আমি। যাই হোক আশাটা ও ভালো করে শিখেছে। এর আগে কেন ডেজার্টের আইটেমগুলি দেখি এবার ঈদের মধ্যেও ডেজার্টের আইটেম বেশ খুব ভালো ভালো আইটেমগুলি মিথিলা করেছে। রুথি তো অন্য সব কাজগুলি খুব বেশি করে রান্না বাড়া কাজগুলি, আর মিথিলা ডেজার্টের আইটেমগুলি বেশ অনেকগুলি করে নিয়েছে। ও খুব ধৈর্য নেই, এমনি তো একটু শান্ত মেজাজের, খুব ধৈর্য নিয়ে 3-4টা আইটেম করেছে ঈদের মধ্যে, এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে এত মজা হয়েছে। নবাবের সামাই, তারপরে এবার করেছিল কী বলে শাহি টুকরা, অনেক দারুণ বানিয়েছো, দারুণ দারুণ। একবার কী বলবো, একদম সেই রকম একদম ফুল ঘিতে বানিয়েছে। আমি যদি ঘি বাধা দিই সেজন্য নিজে আধা কেজি কি কিনে এনে তারপরে তো বানিয়েছে। যাই হোক সুন্দরকে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে সন্ধ্যার পরে যখন মুহিত আসে বাসায় তখন কিন্তু ডেজার্টটা আমরা সবাই মিলে খাই। তখন এর মধ্যে বিকেলে কিন্তু মুড়ি টুড়ি মাখিয়েছি, চিকেন ফ্রাই করেছি। আর এই যে বিকালবেলা জাবির বিকাল হইতেই কিন্তু এখন দাঁড়িয়ে থেকে ওর মার জন্য, মা কখন আসবে এই দিক দিয়ে তাকিয়ে থাকে ওর মার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে নতুন হলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন।